সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট নিয়ে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের আজকে সর্বশেষ লেকচার, এবং আজকে আমরা ডিটারমিনেন্টের কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। এবং আমরা এর আগের লেকচারগুলোতে এর ডিটারমিনেন্টে আমরা 3টা ক্লাস নিচ্ছি আজকেরটা নিয়ে। সো ডিটারমিনেন্টে এর আগে দেখেছিলাম নির্ণায়কের ধর্মাবলী, পরবর্তীতে আমরা দেখেছিলাম কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, কিভাবে ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ দুটো সমাধান করতে হয়। তো এই রিলেটেড হচ্ছে আমরা বেশ কয়েকটা হচ্ছে যে আমরা নিয়ম শিখেছি। তো আজকে আমরা সেই রিলেটেড কয়েকটা গাণিতিক উদাহরণ করার চেষ্টা করব। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা এখানে হচ্ছে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। তো ম্যাথটা হচ্ছে কি আমরা একটু সামনের দিকে আগায় নিচ্ছি। ওকে, সো প্রথমত প্রমাণ করতে বলেছে যে 1 1 1 1 a² এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটার মান হচ্ছে গিয়ে a × a−1 এর হোল স্কোয়ার ইন্টু a² - 1। তো এই ডিটারমিনেন্ট গুলোর ম্যাথ গুলোর করার সর্বপ্রধান শর্ত হচ্ছে তুমি যে ডিটারমিনেন্টের যে 60টা নিয়ম আমি তোমাকে পড়িয়েছিলাম, সেই 60টা নিয়ম যাতে তোমার একেবারে অনেক বেশি পরিমাণ হচ্ছে মাথায় থাকে সেটার চেষ্টা করা। সো 1 1 1 1 a² এটা থেকে আমি এই লাইনটাতে আসলাম। তো এটার জন্য পাশে একটা সাইড নোট দেওয়া হয়েছে। তো সাইড নোটে দেওয়া হয়েছে C3' = C3 - এবং C2' = C2 - C1। তো এই জিনিসটার মানে কি আমরা আগে প্রথমত এটা বোঝার চেষ্টা করি। C3' জিনিসটা বলতে বোঝাচ্ছে C3' অর্থাৎ কোনো রো এর উপরে বা কোনো কলামের উপরে প্রাইম থাকা মানে হচ্ছে ওই কলাম বা ওই রো এর উপরে কোনো একটা স্পেসিফিক অপারেশন চালানো হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে C3' দ্বারা কলাম 3 এর উপরে একটা অপারেশন চালানো হচ্ছে। সেই অপারেশনটা হচ্ছে 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বাদ দিয়ে, অর্থাৎ 3 নাম্বার কলামের প্রতিটি এলিমেন্টকে 2 নাম্বার কলামের প্রতিটি এলিমেন্ট থেকে বাদ দিয়ে তোমার হচ্ছে কি করতে হবে, 3 নাম্বার কলামে বসিয়ে দিতে হবে। আর এখানে C2' বলতে বোঝাচ্ছে যে 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলামের প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা বিয়োগ করে 2 নাম্বার কলামেই বসিয়ে দিব। এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে। সো সে ফর এক্সাম্পল যদি আমরা 2 নাম্বার কলামের কথা চিন্তা করি, 2 নাম্বার কলামে কি করব, আমরা 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলামকে বাদ দিব। সো 2 নাম্বার কলামে আমরা হচ্ছে 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলামকে বাদ দিব। সো 1 - 1 আমরা 1 - 1 লিখলাম। এরপর এই উপাদানের কথা যদি চিন্তা করি তাহলে a-1 এখানে a-1 হলো। তারপর এই উপাদানের কথা চিন্তা করলে a² - 1, তাই এখানে a² - 1 হলো। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা C3' এর কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এই কলামের জন্য আমরা কি করব, 1 - 1 মানে হচ্ছে গিয়ে 1 - 1, এখানে হচ্ছে গিয়ে a² - a, সো এখানে a² - a হলো। অনুরূপভাবে এখানে a⁴ - a² হলো, কারণ হচ্ছে আমরা 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বাদ দিব, এই জন্য হচ্ছে এইটা এটা 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 হলো। সো ফাইনালি আমরা এরকম একটা জিনিস পাচ্ছি। তো ইকুয়াল টু আমরা এখানে প্রথম কলাম ঠিক রাখতেছি, দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছি 1 - 1 মানে 0 হচ্ছে, আর 1 - 1 মানে হচ্ছে 0 হচ্ছে, বাকিগুলো ঠিকঠাক রয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করতেছি আমরা হচ্ছে গিয়ে এবার হচ্ছে এটাকে হচ্ছে গিয়ে ডিটারমিনেন্টকে যেমন বিস্তৃতি করে, ডিটারমিনেন্টের বিস্তৃতি বলতে বোঝাচ্ছি 1 দিয়ে এই দুটাকে গুণ করে, আবার মাইনাস এই 0 দিয়ে এই দুইটা এবং এই দুটাকে গুণ করে, অনুরূপভাবে 0 দিয়ে হচ্ছে আমাদের এই দুইটা এবং এই দুটাকে গুণ করে। সো এভাবে যদি আমরা গুণ করি তাহলে কেবলমাত্র আমরা 1 এর জন্য হচ্ছে আমরা পাবো, 0 এর জন্য যাই পাই না কোনো গুণ করলে তো 0ই হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমরা 0 এবং 0 এই দুটার জন্য নির্ণয় করার দরকার নেই, আমরা হচ্ছে 1টাকে নিব। সো 1টাকে নিয়ে আমরা লিখলাম a-1, পরবর্তীতে a² - a, আর এদিকে হচ্ছে গিয়ে a² - 1 আর এদিকে a⁴ - a²। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এবার আমরা যে কাজটা করলাম, আমরা পরের লাইনে এখানে a-1 ঠিক রাখলাম, আর এ দুটি থেকে হচ্ছে গিয়ে এ কমন নিলাম, এ কমন নিলে থাকে হচ্ছে a-1, আর এখানে a² - 1 কে আমরা যদি সূত্র করি তাহলে আমরা পাই a+1 × a-1, আর এখান থেকে হচ্ছে আমরা যদি a² কমন নিই তাহলে আমরা পাই a²-1। ওকে, সো এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে আমরা জানি আমাদের ডিটারমিনেন্টের সূত্রগুলো হচ্ছে যে কোনো একটা কলাম থেকে আমরা একই জিনিস কমন নিতে পারি, অথবা যে কোনো একটা রো থেকে আমরা একই জিনিস কমন নিতে পারি। তো এবার যদি হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা সে ফর এক্সাম্পল আমরা একটা রো এর কথা চিন্তা করতেছি, আমরা যদি প্রথম রোতে চিন্তা করি, তো প্রথম রোতে আমাদের হচ্ছে গিয়ে a-1টা কমন আছে, a-1 এবং a-1 কমন আছে। সো এই দুইটা a-1 থেকে একটা a-1 আমি কমন নিলাম, দ্যাটস ওয়াই এখানে 1 হয়ে গেল। আর এখানে a-1 কমন নিলে একটা a থাকতো, বাট এটা কেন নাই সেটা পরে বলছি। তারপরে আমরা যদি হচ্ছে চিন্তা করি, আমরা যদি এই কলামের কথা চিন্তা করি, এই কলামে দেখতে পাচ্ছি এখানেও এ আছে এবং এখানেও কিন্তু এ আছে একটা। সো এই জন্য আমরা এখান থেকে এই কলাম থেকে আমরা এ কমন নিলাম, দ্যাটস ওয়াই এখানে ফুললি 1 হয়ে গেল আর এখানে এ হয়ে গেল। ওকে, এবার আমরা যদি সেকেন্ড রো এর কথা চিন্তা করি, এই সেকেন্ড রোতে a-1 আছে, আর এদিকেও আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু হচ্ছে আমাদের a-1 আছে, অর্থাৎ a² - 1 কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারবো a+1 × a-1। সো এই জন্য এখানকার একটা a-1 আর এখানকার একটা a-1 দুটো মিলে এখানে একটা a-1 চলে আসলো। আর উপরে থাকতেছে 1 1 আর নিচে থাকতেছে a+1।
আর এদিকে এ ইন্টু এ প্লাস ওয়ান থাকতেছে। তো এখানে যে এই এ প্লাস ওয়ান যেটা রয়েছে, এই এ প্লাস ওয়ানটাকে আমরা কমন নিতে পারি চাইলে, আবার নাও নিতে পারি চাইলে। সো আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কমন নিয়ে ফেললাম, এ প্লাস ওয়ানটাকে পরের লাইনে আমরা কমন নিয়ে ফেললাম, এ প্লাস ওয়ান আসলো, আর এখানে এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান দুটি মিলে গুণ হয়ে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে এ থাকলো। তো এখানে ফাইনালি থাকে ওয়ান ওয়ান আর ওয়ান আর এ থাকে। তো এটাকে যদি হচ্ছে আমরা এবার এইটুকু অংশে যদি আমরা মান নির্ণয় করি, ডিটারমিনেন্টের মান নির্ণয় করি, তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস এ হবে। সো এই জন্য হচ্ছে কি এখানে এ মাইনাস ওয়ান হলো। সো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করবো, আমরা হচ্ছে কি এই এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান কে মিলিয়ে লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এদিকে থাকে হচ্ছে এ ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আশা করি আমাদের প্রথম ম্যাথটা আমরা বুঝতে পারছি, এবং এইটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে এই ম্যাথটা, যদিও সহজ। তো এই ম্যাথগুলো তোমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি প্র্যাকটিস করবে। ডিটারমিনেন্টের ম্যাথগুলো হচ্ছে যে মাঝখান দিয়ে দেখবা করতে করতে আটকে যাওয়া, সো আবারও প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্টের জন্য অনেক বেশি কার্যকর। সো এই জন্য তোমরা অনেক বেশি করে প্র্যাকটিস করবা বইয়ের ম্যাথগুলো। তো এবার হচ্ছে গিয়ে কোশ্চেন 2 তে আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে 1x x কিউব 1y y কিউব 1z z কিউব, এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টের মান হবে হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটাকে হচ্ছে আমরা এবার প্রমাণ করব। সো আমরা হচ্ছে এখানে একটা অপারেশন চালালাম, বাট আগে যেমন আমরা হচ্ছে কলাম ওয়াইজ অপারেশন চালিয়েছিলাম, এখন আমরা করছি রো ওয়াইজ। যেমন আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান প্রাইম লেখা হয়েছে, আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু। সো এখানে আমরা যেটা করব, আর ওয়ান প্রাইম বলতে বোঝাচ্ছি আমরা এক নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করে লিখবো। আবার এখানে আর টু প্রাইম দ্বারা বোঝাচ্ছি 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করে লিখবো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে যদি হচ্ছে আমরা প্রথমত এই রো থেকে এই রোকে বাদ দিই, তাহলে 1 মাইনাস 1 মিলে 0 হয়ে যাবে, আর এখানে এক্স মাইনাস ওয়াই হলো, এখানে এক্স কিউব ওয়াই কিউব, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলো। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা এই দুইটা রোকে যদি পরস্পর হচ্ছে চিন্তা করি, তাহলে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে, আর ওয়াই মাইনাস জেড হলো, ওয়াই কিউব আর জেড কিউব থেকে ওয়াই কিউব মাইনাস জেড কিউব হলো। আর নিচের যেহেতু রোতে কোনো আমরা কাজ করি নাই, তাই এটা আমাদের স্পষ্ট না ওয়াই থেকে গেল। সো এবার আমরা হচ্ছে গিয়ে যদি হচ্ছে এবার কি করি, আমরা হচ্ছে গিয়ে এবার এটাকে এক্সপান্ড করি বা বিস্তৃতি করলে আমরা 1 ইন্টু বাকি এইটুক পোর্শন লিখতে পারবো, বাট 0 এর কারণে বাকিগুলো 0 হয়ে যায়, তাই আমাদের বাকি দুটা দেখানোর প্রয়োজন নাই। সো এবার আমরা যদি দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস আর ওয়াই মাইনাস জেড ঠিকঠাক থাকতেছে, বাট এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে কিন্তু আমরা সূত্র লিখতে পারি। আমরা যদি সূত্র লিখি তাহলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি হচ্ছে আমরা ওয়াই কিউব মাইনাস জেড কিউবকে সূত্র করি, তাহলে আমরা পাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো আমরা এবার কিন্তু দেখতে পাচ্ছি উপরের রো থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, আর নিচের রো থেকে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিতে পারি। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি, এই দুটো জিনিস কমন নিলে উপরে পাচ্ছি, এখানে পাচ্ছি 1, এখানেও পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো এবার যদি এইটুকু পোর্শনের আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে যাই, তাহলে আমরা যেটা করব 1 ইন্টু এটা, সো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার হলো, আর মাইনাস 1 ইন্টু এটা, সো জন্য মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হলো। সো এগুলোকে যদি হচ্ছে আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এখানে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এবার আমরা এই দুটি উপাদান থেকে যদি হচ্ছে ওয়াই কমন নিই, তাহলে আমরা থাকে এ জেড মাইনাস এক্স, আর এখান থেকে যদি হচ্ছে আমরা সূত্র করি এক্স জেড প্লাস এক্স এবং জেড মাইনাস এক্স থাকতেছে। তো এই দুটি থেকে কিন্তু আমরা আবার কিন্তু জেড মাইনাস এক্স কমন নিতে পারি। যদি এখান থেকে জেড মাইনাস এক্স কমন যায়, তাহলে সেক্ষেত্রে ফাইনালি থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সো আমাদের যে প্রমাণটা করতে বলেছে সেই প্রমাণটা কিন্তু আমরা করে ফেললাম ফাইনালি। তো এবার আমরা কোশ্চেন 3 তে চলে যাচ্ছি। কোশ্চেন 3 তে বলা হলো, প্রমাণ করো যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এগুলোর মান হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। সো প্রথমত যে কাজটা আমরা করলাম, আমরা হচ্ছে গিয়ে প্রথম যে কলামটা রয়েছে সেই কলামের প্রত্যেকটা উপাদান থেকে হচ্ছে আমরা এক্স কমন নিলাম। দ্বিতীয় যে কলামটা রয়েছে সেই দ্বিতীয় কলামের প্রত্যেকটা উপাদান থেকে হচ্ছে আমরা ওয়াই কমন নিলাম, এবং তৃতীয় যে উপাদানটা রয়েছে সেই প্রত্যেকটা উপাদান থেকে আমরা জেড কমন নিলাম। সো আমরা ফাইনালি পাচ্ছি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এবার আমরা যে কাজটা এখানে করলাম, এখানে আচ্ছা ভালো কথা, এখানে আমরা যে অপারেশনটা করব সেই অপারেশনটা কিন্তু সাইড নোট দিয়ে দেখিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে, কারণ এই সাইড নোটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথটাকে বোঝার জন্য। সো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে সাইড নোটটা বসিয়ে দিব, আর স্পেসিফিকলি এই মোমেন্টে আমরা হচ্ছে গিয়ে কলাম ওয়াইজ কাজ করছি। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা প্রথমত C1 কলামে, অর্থাৎ কলাম 1-এ আমরা কাজ করলাম। কলাম 1-এ যে কাজটা করতেছি সেটা হচ্ছে কলাম 1-এর প্রত্যেকটা উপাদানকে থেকে কলাম 2 এর প্রত্যেকটা উপাদান বাদ দিচ্ছি। সো আমরা যদি 1 - 1 লিখলে 0 হবে, এক্স মাইনাস ওয়াই হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। অনুরূপভাবে আমরা 2 নাম্বার কলামে অপারেশন চালাচ্ছি, কি 2 নাম্বার কলামের প্রত্যেকটা উপাদান থেকে 3 নাম্বার কলামের প্রত্যেকটা উপাদান বাদ যাবে। সো এই জন্য 1 - 1 মিলে 0 হয়ে গেল, ওয়াই মাইনাস জেড মিলে ওয়াই মাইনাস 0 হলো, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার মিলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হলো।
3 নাম্বার কলামে যেহেতু কোনো কাজ চালাই নাই, তাই হচ্ছে 3 নাম্বার কলামটা অ্যাজ ইউজুয়াল থেকে গেল। সো এবার আমরা যে কাজটা করতে পারি, এটাকে সূত্র করবো এবং এটাকে সূত্রে ভাঙবো, তাহলে আমরা যেটা পাই, তার আগে হচ্ছে আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে কি এই 1 যেহেতু এখানে আছে 1 হয়ে গেল আর এখানে 0 0 হয়ে গেল। সো তুমি যদি কোনো কারণে তোমার কোনো একটা কলামে বা একটা রোতে যদি 0 0 আনতে পারো, তাহলেই তোমার ম্যাথটা একদম সিম্পল হয়ে যাবে। তুমি হচ্ছে গিয়ে আড়াআড়ি গুণ করলে তোমার ম্যাথটা হয়ে যায়। সো এই জন্য হচ্ছে আমরা এখানে 1 দিয়ে হচ্ছে এটাকে বিস্তৃতি করলাম। সো বিস্তৃতি করলে আমাদের হচ্ছে এইটা এবং এটা বাদ গিয়ে থাকে হচ্ছে এইটুক পোর্শন। সো এক্স মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই মাইনাস জেড, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে সূত্র করলে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে যদি সূত্র করি তাহলে আমরা পাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা এই প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, আর এবং এই দ্বিতীয় কলাম থেকে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিতে পারি। সো আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু 1 এক্স প্লাস ওয়াই 1 ওয়াই প্লাস জেড। সো আমরা এই দুটাকে যদি হচ্ছে আড়াআড়ি গুণন করি, অর্থাৎ এই ডিটারমিনেন্টের মান যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা পাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই পাচ্ছি আমরা এখানে। সো আমরা যেটা ফাইনালি এখান থেকে পেলাম সেটা হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। সো আমাদের ফাইনালি এই ম্যাথটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কোশ্চেন 4 চলে যাচ্ছি। কোশ্চেন 4টা একটু জটিল। এটা হচ্ছে বলেছে যে এ প্লাস বি প্লাস 2c, এ বি সি, বি প্লাস সি প্লাস 2a, বি সি এ, সি প্লাস এ প্লাস 2b ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো প্রথমত যে কাজটা আমরা করলাম, আমরা হচ্ছে এখানে যে প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে এই 1 নাম্বার কলামে 3টা কলামকে যোগ করে রাখবো। সো আমরা যদি হচ্ছে 1 নাম্বার কলামের সাথে এই বাকি দুইটা যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে এ আর এ যোগ হয়ে 2a হবে, বি আর বি যোগ হয়ে 2b হবে, আর আগে থেকে তো 2c ছিলই, তো এখানে এটা হলো। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা এই প্রত্যেকটা কলামের উপাদানগুলোকে যদি যোগ করে 1 নাম্বার কলামে রাখি, তাহলে সি আর সি মিলে 2c হলো, এদিকের বি আর বি মিলে 2b হলো, আর এখানে 2 এক্সট্রা করে থাকতেছে, তো 2a থেকে গেল। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা এইখানে সেই কাজটাই করি, 1 নাম্বার কলামে প্রত্যেকটা কলামকে যোগ করে লিখবো। সো আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে সি আর সি যোগ করলে 2c পাচ্ছি, এ আর এ যোগ করলে আমরা 2a পাচ্ছি, আর আগের থেকে হচ্ছে গিয়ে এখানে 2b ছিল, সেই 2bটা এখানে থেকে গেল। আর যেহেতু 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলামে আমরা কোনো কাজ চালাইনি, তাই আমাদের 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম অ্যাজ ইউজুয়াল থেকে গেল। সো আমরা হচ্ছে এখানে এই জিনিসটা লিখে দিব যে হচ্ছে আমরা যে কাজটা করলাম। সো এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এই পুরো টার্মটা কিন্তু কমন যাচ্ছে, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কিন্তু কমন যাচ্ছে। সো আমরা এখানে কমন নিয়ে ফেললাম, এখানে থাকতেছে 1 1 1, আর এদিকে থাকতেছে এ বি, এদিকে থাকতেছে বি প্লাস সি প্লাস 2a, এদিকে থাকতেছে বি, এখানে থাকতেছে এ, এদিকে থাকতেছে হচ্ছে গিয়ে সি প্লাস এ প্লাস 2b। সো এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এবার রো ওয়াইজ হচ্ছে গিয়ে বিয়োগ করবো। সো আমরা যদি রো ওয়াইজ বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম রো থেকে দ্বিতীয় রোকে বিয়োগ করে লিখবো, আবার দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করে লিখবো। সো 1 মাইনাস 1 বিয়োগ করে লিখলে 0, এ থেকে এটা বাদ দিয়ে লিখলে পাই আমরা মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি। যদি আমরা বি থেকে বি কে বিয়োগ করে লিখি, তাহলে আমরা পাই 0। যদি হচ্ছে গিয়ে আমরা 2 নাম্বার রো এর কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস 1 কে বিয়োগ করলে 0 পাই, আর বি প্লাস সি প্লাস 2a থেকে একে বাদ দিলে আমরা থাকে হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখান থেকে বি থেকে হচ্ছে গিয়ে এটা বাদ দিলে আমরা পাই হচ্ছে মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি। সো আমার নিচে পাচ্ছি হচ্ছে 1a, আর এদিকে পাচ্ছি সি প্লাস এ প্লাস 2b। সো এবার আমরা যেহেতু এক পাশে আমরা 0 0 আনতে পেরেছি, এবার হচ্ছে আমরা এটাকে এক্সপান্ড করবো 1 এর সাপেক্ষে। যদি এটাকে আমরা এক্সপান্ড করি, তাহলে সেক্ষেত্রে আমরা এদিকে পাচ্ছি শুধুমাত্র এইটুকু পোর্শন আমাদের থাকবে, আর এই 1 এর রো এবং কলাম বাদ চলে যাবে। সো আমরা এখানে পাচ্ছি মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি, এদিকে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, এখানে 0, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি থাকতেছে। সো আমরা কিন্তু এই রো থেকে এই কলাম থেকে আমরা কিন্তু হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, অথবা চাইলে হচ্ছে গিয়ে আমরা এই দুটাকে এখানে হচ্ছে এক্সপান্ড করে দিই, এখানে হচ্ছে আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করে ফেলতে পারি। তো আমরা এখানে ডিটারমিনেন্টের মান নির্ণয় করে ফেললাম। আমরা হচ্ছে গিয়ে এই মাইনাস দিয়ে এই পুরোটাকে গুণ করলে মাইনাস প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলো, আর এখানে মাইনাস দিয়ে যদি 0 দিয়ে গুণ করি, তাহলে 0 হয়ে গেল। সো আমাদের 0 আর এখানে যোগ করলে কিন্তু এখানে শুধুমাত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারই থাকবে। সো ফাইনালি আমাদের পেয়ে যায় হচ্ছে আগের থেকে একটা এ প্লাস বি প্লাস সি ছিল, আর এখানে স্কোয়ার গুণ হয়ে যাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো এবার আমরা কোশ্চেন 5-এ যে জিনিসটা দেখতেছি, কোশ্চেন 5-এ বলা হলো প্রমাণ করো যে log x, log y, log z, log 2x, log 2y, log 2z, log 3x, log 3y, log 3z এই ডিটারমিনেন্টের মান 0 হতে হবে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে এখানে অপারেশন চালাচ্ছি, বাট এখানে অপারেশনটা হচ্ছে আমাদের প্রথম রো যেটা, সেই প্রথম রোটা ঠিকঠাক রয়েছে। আর আমরা কি করতেছি, দ্বিতীয় রো থেকে প্রথম রো বাদ দিয়ে লিখতেছি। সো দেখতে পাচ্ছি আমরা log 2x মাইনাস x মানে হচ্ছে log 2x মাইনাস log x, log 2y আর log y মিলে হয়ে গেল log 2y মাইনাস log y, এখানে log 2z আর log z মিলে হয়ে গেল log 2z মাইনাস log z। যদি আমরা log 3x এর কথা চিন্তা করি, আমরা যদি এই 3 নাম্বার রো এর কথা চিন্তা করি, তাহলে 3 নাম্বার রোতে আমরা যে কাজটা করলাম,
তিন নাম্বার রো থেকে 1 নাম্বার রোকে বাদ দিয়ে লিখলাম। সো log 3x থেকে আমরা বাদ দিব log x কে, সো আমরা পাচ্ছি log 3x minus log x। log 3y থেকে আমরা বাদ দিব log y কে, সো log 3y minus log y পেলাম। log 3z থেকে আমরা বাদ দিব log z কে, তাহলে আমরা পাচ্ছি log 3z minus log z। সো আমরা এই টার্মগুলোকে আমরা জানি এখানে একটা লগের একটা বেসিক সূত্র আছে, যে আমরা যদি দুটি লগকে যদি হচ্ছে যোগ আকারে লিখি, log m এবং log n লিখি, তাহলে দুটিকে হচ্ছে একই লগে পরিবর্তন করে log m into m লেখা যায়। আর যদি আমরা log m minus log n লিখি, তাহলে এই দুটাকে একসাথে অ্যারেঞ্জ করে log m by n লিখতে পারি। সো যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি, বিয়োগ থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি। সো এই জিনিসটা হচ্ছে কি এখানে লেখা হলো, যেটা হচ্ছে গিয়ে কি log x log y আর log z থাকলো, এখানে log 2x by x হলো যেহেতু বিয়োগ, log 2y by y হলো যেহেতু log 2y minus log y হলো, আবার log 2z minus log z যেহেতু এই জন্য হলো, আমরা লিখলাম এখানে log 2z divided by z। অন্যভাবে এখানে log 3x by x log 3y by y log 3z by z হলো। সো আমাদের এখান থেকে x আর x কাটা দিতে পারি, এখানকার y আর y কাটা যেতে পারে, এখানকার z আর z কাটা যেতে পারে, x y z কাটাকাটি চলে যাবে। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি log x log y log z, এখানে পাচ্ছি log 2 এখান থেকে log 3 পাচ্ছি। সো আমাদের সেকেন্ড রো থেকে আমরা log 2 কমন নিতে পারি, আর থার্ড রো থেকে আমরা log 3 কমন নিতে পারি। সো আমরা পাচ্ছি log x log y log z, আর এখানে 1 1 1 এখানে 1 1 1 পাচ্ছি। সো তোমাদের ডিটারমিনেন্ট একটা সূত্র ছিল যে যদি পাশাপাশি দুটি রো এবং দুটি কলামের মান যদি পরস্পর সমান হয়, কি বললাম, পাশাপাশি দুটি রো পরস্পর যদি সমান হয় অথবা পাশাপাশি দুটি কলাম যদি পরস্পর সমান হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের মান হয়ে যায় 0। তো সেই প্রপার্টি অনুসারে আমরা এটার পরিবর্তে 0 লিখতে পারি, এবং এটা যেহেতু গুণ আকারে আছে, সো ফাইনালি আমরা এটার মান 0 লিখতে পারি। সো আশা করি এই প্রমাণটা আমরা বুঝতে পারছি। তো যেহেতু আমরা অলরেডি বিপরীত ম্যাট্রিক্সের মান আমরা করে ফেলেছি, তো আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা দেখে ফেলেছি আগের লেকচারে। সো আমরা আজকে একটা সিম্পল একটা ম্যাথ দেখবো, ক্রিমারের সূত্রের সাহায্যে কিভাবে সমীকরণ জোটকে সমাধান করতে হয়। তো এখানে দেওয়া হয়েছে সমাধানের জন্য x plus 4y equal to 11, 4x minus y equal to 10। সো আমরা এখানে এই জিনিসটাকে লিখে নিলাম আমাদের সমীকরণ যেটাকে, এখান থেকে হচ্ছে আমরা ডেল নির্ণয় করবো, ডেল এক্স নির্ণয় করবো এবং ডেল ওয়াই নির্ণয় করবো। যদি আমরা ডেল নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে এই অ্যাজ ইউজুয়াল জাস্ট হচ্ছে এই 11 আর 10 বাদ দিয়ে এক্স আর ওয়াই এর যে সহগগুলো রয়েছে সেগুলো আমরা বসিয়ে দিব। সো এখানে 1 4 বসে গেল, আর এখানে 4 - 1 থেকে গেল। তো আমরা যদি এইটা ডিটারমিনেন্টের মান নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -17, যেটা কিন্তু 0 এর সমান না। তো আমরা দেখেছিলাম কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সের কি হয় না, কোনো বিপরীত ম্যাট্রিক্স হয় না। বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার শর্ত হচ্ছে সেই ডিটারমিনেন্টের মান কি হওয়া যাবে না, সেই ডিটারমিনেন্টের মান 0 হওয়া যাবে না। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা ডিএক্স নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে ডিএক্স এর জন্য হচ্ছে আমরা কি করব, আমাদের এক্স এর জায়গায় এই c1 c2 বসিয়ে দিব। তো এক্স এর সহগগুলোর জায়গায় 11 আর 10 বসলো, আর ওয়াই এর সহগের জায়গায় ওয়াই এর সহগগুলো থেকে গেল। সো 4 আর -1 থেকে গেল। তো এবার আমরা যদি এটা ডিটারমিনেন্টের মান নির্ণয় করি তাহলে 11 × -1 মানে -11 হলো, আর -40 × 4 × 10 মানে হচ্ছে -40 = -51 হলো। তো এবার আমরা ডিওয়াই নির্ণয় করবো। যদি আমরা ডিওয়াই নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই ওয়াই এর জায়গায় আমাদের এই c1 c2 বা কনস্ট্যান্টের সহগগুলো বসে দিতে হবে। সেই জন্য এখানে এক্স এর জায়গায় ঠিকঠাক থাকলো 1/1 আর 4 থাকলো, আর ওয়াই এর সহগগুলোর জায়গায় 11 আর 10 বসে গেল। সো এবার যদি হচ্ছে আমরা এখানে আর গুণ করি 10 × 1 মানে হচ্ছে 10, আর -4 × 11 মানে হচ্ছে 44। সো -44 থেকে 10 চলে গেলে -34 থাকে। সো এবার আমাদের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা করবো x = del x by del। সো আমরা পাচ্ছি এখান থেকে 3, আর y মানে আমরা পাই del y by del। সো এখান থেকে পাচ্ছি -34 by -17 = 2 পাচ্ছি। সো আমাদের x এবং y এর মান আমরা কিন্তু ফাইনালি পেয়ে যাচ্ছি 3,2। সো এখানে তোমার হচ্ছে দুটি চলক থাকুক, তিনটি চলক থাকুক, চারটি চলক থাকুক, যাই চলক থাকুক না কেন, তুমি এই ক্রেমার সূত্রের সাহায্যে একইভাবে তুমি নিয়মটা ফলো করে সমাধান করতে পারবে। সো এবার আমরা তোমাদের উদ্দেশ্যে কয়েকটা ম্যাথ দিব। প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের আজকে কয়েকটা ম্যাথ দেখছি সেগুলো ইকুয়াল। প্রমাণ করো যে a - b - c 2a 2a 2b b - c - a 2b 2c 2c c - a - b = a + b + c হোল কিউব। এটা খুবই সহজ, এবং আমি যে ম্যাথটা করাই দিয়েছিলাম সেটা থেকে আরো বেশি সহজ। 2 নম্বরে প্রমাণ করতে হবে 1/1 sin alpha cos alpha 1 sin beta cos beta 1 sin gamma cos gamma = -4 sin alpha - beta by 2 sin beta - gamma by 2 sin gamma - alpha by 2। 3 নম্বর হচ্ছে গিয়ে 1 plus a square minus b square 2ab minus 2b 2ab 1 minus a square plus b square 2a 2b minus 2a 1 plus 1 minus a square minus b square। এটার মান নির্ণয় করতে হবে 1 plus a square plus b square whole to the power 3। 4 নম্বর হচ্ছে প্রমাণ করো যে 1 x minus a y minus b 1 x1 minus a y1 minus b 1 x2 minus a y2 minus b = 1 xy 1 x1 y1 1 x2 y2।
তো এরপর হচ্ছে আমরা হচ্ছে গিয়ে 5 নম্বরে দেখতে পাচ্ছি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। তো এই ম্যাট্রিক্সটা তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবে। 6 নাম্বার হচ্ছে গিয়ে 3:3 মাত্র একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এটা বিপরীত ম্যাট্রিক্স তোমার নির্ণয় করবে। তো 7 নম্বরে দেওয়া হয়েছে কি ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো। 4x + 3y = 8, 3x + 2y = 6। এখানে দ্বিঘাত সমীকরণ, এখানে হচ্ছে গিয়ে চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া হয়েছে। তো এটাকে তোমরা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করবে। অনুরূপভাবে আরেকটা দেওয়া হয়েছে তোমার 3x + 2y = 12, এখানে 2x - 3y = -5। এটাকে তোমরা হচ্ছে ক্রেমারের সূত্রের সাহায্যে নির্ণয় করবে। তো সোফার আমাদের ডিটারমিনেন্টের ম্যাথ এতটুকুই। আমরা হচ্ছে যে এই ডিটারমিনেন্টের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো বই থাকে, আমি যে ম্যাথগুলো দিলাম যে 8টা ম্যাথ বা আমি যে এক্সাম্পলে যে 6টা ম্যাথ করালাম, সেই 8, 6, 14টা ম্যাথ হচ্ছে আমরা প্র্যাকটিস করবো অনেক বেশি পরিমাণে। এবং আমাদের যে উদাহরণ, আমাদের যে থিওরি পড়িয়েছিলাম সেখানে আমরা কয়েকটা এক্সাম্পল আমরা আলোচনা করেছি। সেই এক্সাম্পলগুলো দেখলে আশা করি কোথাও কোনো ম্যাথে তোমরা আটকাবা না। এবং হচ্ছে গিয়ে তোমরা তোমাদের যে বই সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো অতিরিক্ত ম্যাথ। সো পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।